আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তবে কথা যে বলতে পারবে না, সিধা হয়ে দাঁড়ায় গেল। কথা বলতে পারবে ইল্লা মান আযিনালাহুর রহমান, রহমান যাকে ইজাজত দিবে। কিন্তু কথাটা সেদিন আর ইজাজত দেওয়ার পরে দুনিয়ার মানুষকে আল্লাহ যেরকম সুযোগ দিয়েছেন ওই রকম আর বলতে পারবে না। দুনিয়ার মানুষের সুযোগটা কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা খেয়াল করো, আমি তোমাকে কি নিয়ামত দিলাম। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার রব্বুল আমিন বলছেন, তোমার রহমান রব তোমাকে যত নিয়ামত দিয়েছেন, যতগুলা তোমাকে গিফট করেছেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে ওয়ান অফ দেম আল বায়ান, তোমাকে কথা বলার যোগ্যতা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তো বলে ফেললাম, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যে বললেন তোমাকে আমি কথা বলার যোগ্যতা দিলাম, এটা কোনোদিনও ভেবে দেখি নাই। দেখছি কেমনে ভাবে দেখবো? আল্লাহ রাব্বুল আলামিন দিল, মা বলতে শুরু করলো বাবা বলো, আব্বা আব্বা, উনি আস্তে আস্তে বললো আব্বা আব্বা, এরপরে বলে পানিকে মাম মাম, হাঁটা হাঁটা মা মা, বলতে বলতে চিন্তা করছে মুখে তো ছোটবেলা আব্বা আম্মা শিখাতে শুরু করছিল, এইভাবেই না আমি কথা বলতে শিখে গেছি, বড় হয়ে যা ইচ্ছা মুখ দিয়ে তাই বলি, এটা আমার যোগ্যতা। আপনি একটু ভালো করে বোঝেন, গভীর মনোযোগে কথা বলবো, কতগুলা হৃদয়ের মধ্যে ঢুকান। আল্লাহ রাব্বুল আমিনের অনেকগুলা নাম, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ বলছেন আল্লাহর অনেক নাম, নবীজি 99টা নামের কথা বলেছেন, কিন্তু আল্লাহর যে নাম ওই একটা নাম জাতের নাম আল্লাহ। আর মুফাসসিররা বলছেন আল্লাহর জাতের আরো একটা নাম আছে, আল্লাহর সেই জাতের নাম হচ্ছে রহমান। কেন রহমান? আল্লাহ বলছেন যিনি রহমান তিনি তোমাকে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করলাম, আপনাকে আমাকে সৃষ্টি করা হলো, এরপরে আপনার আমার জীবন আল্লাহ কত কি দিয়েছেন। তাকায় দেখেন দুইটা পা আছে, যার দুইটা পা নাই বোঝে কি জ্বালা, যার দুইটা হাত নাই বোঝে কি জ্বালা, কত অঙ্গ কত প্রত্যঙ্গ, কিন্তু রব যে আপনাকে বললেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এইটা বলার কারণ কি? এত নিয়ামতের নাম উল্লেখ না করে রব্বুল আমিন বলছেন আমি তোকে কথা বলা শিখিয়েছি। সুবহানাল্লাহ। এইটা বলার উদ্দেশ্যকে গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিনের দ্বারা বুঝাতে চান বান্দা দুনিয়াতে যা কিছু আছে, এই যে উপরে যেটা আছে এটার নাম কি বলেন তো ভাই? এতে সুন্দর করে দিয়েছে বেলুন, বেলুন এটার নাম কি? এই যে এটা দেখছেন আপনি এটার নাম কি? লোহা, বলেন না। এই যে দেখছেন এটার নাম কি? দেখছেন কাপড়, এটার নাম কি? কাপড়। এই যে আমার ঘড়ির বেল্ট, এটা প্লাস্টিক, দেখতেছেন প্লাস্টিক, দেখছেন লোহা, দেখছেন কাপড়, দেখছেন বেলুন, কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন কথা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বান্দা আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তুমি বুঝো না, তুমি একটাকে জ্বর আর একটাকে জীব বানাইছো, কিন্তু আমি আল্লাহ বললাম যা কিছু আছে সবগুলো আল্লাহর জন্য তাসবিহ করে, তুমি বুঝো না, কিন্তু এই তাসবিহ বুঝেন যিনি কে। কিন্তু আল্লাহ রাব্বুল বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই দুনিয়ার মানুষ, কিন্তু মানুষকে যে বায়ান দিলাম ওই বায়ানে বান্দা আল্লাহর জন্য যে তাসবিহ করে ওই তাসবিহটা রব্বুল আমিন বলছেন ওইটাই এমন তাসবিহ, এমন তাসবিহ বান্দা যেই তাসবিহ যখন সুবহান রাব্বিল আযীম বলো রব্বুল আমিন সকল সৃষ্টিকে তখন তোমার তাসবিহর দিকে মুখ ফিরাইয়া দেন। একটা মানুষ একমাত্র এক্সেপশনাল, একটু ভার কথা কিন্তু বোঝেন। পৃথিবীতে 3 ধরনের সৃষ্টি, মুগিব্বানাল আওয়াজি, একদল যারা সরীসৃপ মাটির উপর দিয়ে মুখ দিয়ে দিয়ে ঘোরাফেরা করে, আরেক দল আছে রুকুর হালতে জমিনের দিকে কেবলমাত্র মুখ করে আছে, আর মানুষ হচ্ছে ব্যতিক্রম সৃষ্টি। ওই মানুষ, যেই মানুষটা রুকুতেও থাকতে পারে, মুখও লাগাতে পারে,
কিন্তু মানুষের বেসিকটা হচ্ছে দুই হাত তুলে তুলে। মানুষ দুই হাত ছাড়াই দুই পায়ের পরে দাঁড়াতে পারে। দুনিয়ার আর কোন সৃষ্টি আল্লাহ এরকম করে করেন নাই। কিন্তু আল্লাহ বলছেন আমি যে বয়ানটাকে দিলাম, যে জবান দিলাম, বান্দা ওই বান্দায় আল্লাহু আকবার বলে দাঁড়ায়, দাঁড়ানোর পর আল্লাহর প্রশংসা করে, আল্লাহর দেওয়া নির্দেশ পালন করে। কিন্তু ওই বান্দায় আবার রুকুর হালতে যায়। যখন সে জমিনমুখী হয় তখন সে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আমার কোমর হালালাম, পৃথিবীর যত প্রাণী আছে চার পাওয়া যারা জিস দিকে মুখ করে আছে তার মতো হলাম, কিন্তু তখন আমি তোমাকে বলছি সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান আজিম রবের জন্য পবিত্রতা। এরপরে উঠে দাঁড়াইছি, বান্দা বলছে হয় নাই রব, রব্বানা লাকাল হামদ। এরপরে বান্দা সিজদায় চলে গেছে। যাওয়ার পরে যখন দুনিয়ার সব সরীসৃপের মতো তার মুখ মাটির মধ্যে মুখ লাগানো, ওই সময় সে বলছে আল্লাহ এখন আমি একদম জমিনের সাথে নাকে খত দিয়েছি, কিন্তু ওই জায়গাতেও বলছি সুবহান রাব্বিয়াল আলা, আমি যখন সবচেয়ে নিচে আমার রব তখন সবচেয়ে বড়। আমার আল্লাহ বলছেন দুনিয়ার আর কোন সৃষ্টির মুখ দিয়ে আমি এইভাবে বলাই নাই। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আমার বান্দাকে এই জবানটা দিয়েছি, ওই জবান দিয়ে বান্দা যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, বলার মতো একবার বলতে পারলে আমি রব্বুল আমিন তার জীবনের সব গুনাহ মাফ করে দে। কবির মনোযোগে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন এখানে ব্যাখ্যা করেছেন আপনাকে যে জবান শিক্ষা দেওয়া হলো, আল্লাহ নিজেই বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ও দুনিয়ার মানুষ আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমার রব্বুল আমিন বলছেন আমি কি তোকে দুইটা চোখ দেই নাই? পাবনার লোক বলছে হ্যাঁ আল্লাহ দেশো তো, এই যে দেহ তাই তো নাকি, এই জন্য আল্লাহ দুই চোখ দিছে এইটুক বলার জন্য, আল্লাহ এটা বলার জন্য দেয় নাই। আল্লাহ বলছে একটু ভেবে দেখো বান্দা, তোমার যে দুইটা চোখ দিলাম এই চোখ দুইটা কেমন এক্সেপশনাল। বলে কেমন এক্সেপশনাল? চোখ দিয়ে খালি দেখি আমি। এক ছেলে আসছে আমার কাছে, সাইফুল্লাহ ভাই আপনার আমি ডাই হার্ট ফ্যান। বললাম কবে আপনি এসি হবেন? ফ্যান তো অনেক দিনই আছে, এসি হওয়া লাগবে না। কঠিন ফ্যান তো কি হয়েছে? বলে আপনার সাথে আমি একটা সেলফি তুলবো। তুলো ভাই, তাড়াতাড়ি তুলে যাও। সুন্দর করে চাপ দিয়েছে, ওঠে না, আবার চাপ দিয়ে ওঠে না। কি রে, নিজের মেজাজ খারাপ হয়ে গেছে। আমিও বলতেছি ভাই তাড়াতাড়ি কর। কই হুজুর চাপ দেয় ওঠে না, কি জানি ইংরেজি লেখা। বলে দেখি, লেখা আছে there is insufficient memory card, if you want any new picture please delete something from your device। পুরো মাথা 128 জিবি মরার মেমোরি আর ভরার সময় পেল না। হয় না 128 জিবি একটা ছবি তুলবে, হয় না। এইটা বলার উদ্দেশ্য হাসানো নয়, ভালো করে খেয়াল করে দেখেন। মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে দেখতে শুরু করলাম না বুঝে বুঝে, 5-6 বছর থেকে একটু বুঝে বুঝে, এরপরে 70 বছর পর্যন্ত দেখতেই থাকলাম। হঠাৎ করে আপনার পাবনা শিবপুরের এক মুরব্বী ফজরের পরে দেখে কানে কানে কে যেন তাকে কি বলতেছে, খেয়াল করতেছে, ভিতর থেকে সিগন্যাল আসছে, হ্যাপি বার্থডে টু ইউ চাচা, today you 70 years old, your brain's memory is already full, if you want any new scene tomorrow please delete something from your brain চাচা। 70 বছর তো দেখতেই থাকলেন, আপনার ব্রেনে আর জায়গা নাই। কালকের থেকে দেখতে চাইলে ব্রেনের থেকে কিছু ডিলিট করেন। আপনার লেখা এরকম কোনোদিন কোনো মেসেজ কাউরে দিতে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা বোঝো, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে এমন দুইটা অসীম পাওয়ারের চোখ দিলাম আর তোর ব্রেনটাকে এমন ভাবে সেট করলাম। বিজ্ঞানীরা বলছেন if any human being alive 1000 years and seen regularly, যদি 1000 বছর কোন একটা মানুষ বাঁচে আর চোখ দিয়ে যদি দেখতেই থাকে অনবরত, 1 সেকেন্ডও বন্ধ করে না, he or she can spend only 5% of humans memory। আল্লাহ ব্রেনের মধ্যে তার জন্য এত সেল দিয়েছেন, 1000 বছর বেঁচে 5% মেমোরি খরচ করার ক্ষমতা নাই।
আলাম নাজাল লাহু আইনাইন, আল্লাহ বলছেন ওই চোখ দিয়ে দেখ, কি দেখবি? আল্লাহ বলছেন তোমাকে কি আমি দুইটা ঠোঁট দেই না? আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, বান্দা তোকে কি আমি একটা জিহ্বা আর দুইটা ঠোঁট দেই না? হ্যাঁ আল্লাহ, এই তো নিচের ঠোঁট, এই তো উপরের ঠোঁট। হ্যাঁ, তাই তো নাকি? বাচ্চারা হাসলে আমি খুশি হই, কারণ ওর হৃদয়ের মধ্যে কথাটা যাচ্ছে। তাহলে ভালো করে খেয়াল করেন, আল্লাহ আপনাকে এই জন্য উপরের ঠোঁট আর নিচের ঠোঁট বোঝানোর জন্য ঠোঁট দেয় নাই। আল্লাহ বলছে তুমি একটু খেয়াল করে দেখো তোমার এই ঠোঁটের কারিশমা কি। মুফাসসিররা ব্যাখ্যা করছেন তাফসীর ইবনে আশুরের ভিতরে, আল্লাহ ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে, তাফসীরে তাবারির ভিতরে আসতেছে বান্দাকে আল্লাহ দুইটা ঠোঁট যে বললেন দিলেন, এর দুইটা মৌলিক দিক। আপনি যখন মায়ের পেটের থেকে কেবল ভূমিষ্ঠ হয়েছেন, ভালো করে বুঝেন, আপনি মায়ের পেটের থেকে আসছে, ওই বাচ্চা কি গরম চেনে? ভাই আমি কার সাথে কথা বলতেছি? ওই বাচ্চা কি গরম চেনে, ঠান্ডা চেনে, আগুন চেনে, পানি চেনে? কিচ্ছু চেনে না, এমনকি তার মাকে পর্যন্ত সে তখন চেনে না। কিন্তু আল্লাহ বলতেন ও বান্দা তুই একবার কল্পনা করে দেখ আমি রব্বুল আমিন তোকে কোন হেদায়েত দিলাম। একমাত্র নার্স খালা পেটের থেকে হওয়ার পরে মায়ের বুকের কাছে এনে দিয়েছে, যেই বান্দা দুনিয়ার কিচ্ছু চিনে না, ও হাসতায় 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 হাসতে দুধ খুঁজে বের করে নিয়েছে। নেওয়ার পরে কে তাকে শিখালো এই ঠোঁট দিয়ে চানা লাগবে, এই জিহ্বা দিয়ে গিলা লাগবে? আল্লাহ বলছেন আমি রব তোকে এই হেদায়েত দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছি, তুই কি তারপরে তোর রবকে চিনলি না? এটাই না হেদায়েত? কোনদিন তো আপনি ভেবে দেখেন নাই? রব্বুল আমিন আপনাকে দিলেন, এই ঠোঁট তার ব্যবহার করলো। আল্লাহ বলছেন ও হাদাইনাহুন নাজদাইন। অনেক মুফাসসির নজদের মুফাসসিররা বলছেন এই নাজদ মানে দিয়ে দিয়েছেন, এই বিজ্ঞানটাও কেউ শিখায় নাই, কেউ পড়ায় নাই। আল্লাহ বলছেন ওই ঠোঁট দিলাম আমি রব, কেমনে খাইতে হবে আমি আল্লাহ তোকে অটোমেটিক শিখাই দিলাম। সুবহানাল্লাহ। এবার বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল বলেন? দুনিয়ার খবর তো রাখেন, 6 আন্দাজি 13-তে আছে। আমি ছিলাম সিলেটে যখন, তখন ছিল 9, শ্রীমঙ্গলে ছিল, এরপরে চুয়াডাঙ্গায় ছিল 6। বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন। ভালো করে বোঝেন, আরেকবার গ্রীষ্মকাল তাপমাত্রা তখন 50 ডিগ্রি সেলসিয়াস। গভীর মনোযোগে বোঝেন, 6 ডিগ্রি তো এখানে। আমেরিকায় যখন গেলাম, নিউ ইয়র্কে নামার পরে দেখি -4। জাপানে গেছি, জাপানের টোকিওতে যখন আমি, তখন তাপমাত্রা 17। ওই দিনই 400 কিলোমিটার যায় ফুজি মাউন্টেনের উপরে উঠছি। যাওয়ার পরে কিছু নিয়ে যাই নাই, জামা কাপড় পরে বাইরে গেছি, একটা ফুটানি ফাটানি মারি। যাওয়ার পরে দেখি আমি জমেছে -3। ফুজি মাউন্টেন পৃথিবীর সবচেয়ে উঁচু মাউন্টেন গুলার একটা মাউন্টেন। এটা বোঝানোর জন্য বলছি প্রিয় ভাইরা, -4 ডিগ্রি অথবা 50 ডিগ্রি মরুভূমির মধ্যে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, করার পরে বাহিরের ওয়েদারটা যেমনই হোক, আমার বাচ্চা 3 বছর বয়স, সবচেয়ে ছোট চাপ, ও আর মায়েরটা খায় না। এখন তাকে দুধ দেওয়া লাগে ফিডারে করে। ওর মাকে বলছে মা আমাকে দুধ দাও, দুধ নিয়ে এসে দিছে, মুখে দেওয়ার পরে বলছে মা গরম। মাও হাতে দিয়ে দেখছে তাই তো গরম, বলছে আমাকে ঠান্ডা করে দাও। নিয়ে যায় একটুখানি, আবার পানির মধ্যে ডুবাইছে, নিয়ে আসার পরে মুখে দিয়ে বলছে মা বেশি ঠান্ডা। আবার ওর মা গেছে গরম পানি একটু মিলানোর জন্য। এক ফিডার মা তার 3টা বাচ্চা প্রতিপালন করতেছে 10 বছর। এখন পর্যন্ত জিব্বার মাপ অনুযায়ী সেট করার জন্য যাওয়া লাগে। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, মায়ের মধ্যে এমন ভাবে আমি সেট করে দিলাম, - ডিগ্রি নাকি 50 ডিগ্রি এইটা খোঁজ মা জানে না, কিন্তু আল্লাহ তার বুকের মধ্যে যতটুকু লাগবে ততটুকুই ছোট্ট জীবাটার জন্য রেডি করে রেখেছে। বাড়ির জয় সুবহানাল্লাহ বলে। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমার রব্বুল আমিন এই জন্য বলছেন ও দুনিয়ার মানুষ, তোমাকে খালি জিহ্বা দিলাম, ঠোঁট দিলাম, এর মানে এই নয় যেটাতে খালি যা ইচ্ছা তাই বলবে। রব্বুল আমিন বলছেন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। এই দুনিয়ার মানুষ, আজকে না তুমি মাতব্বরি করো, ফুটানি মারো, বড় বড় লেকচার মারো, জিহ্বা আমার, মুখ আমার, যা ইচ্ছা তাই বলতে পারে, বউ না, চেনা না, কিন্তু মহব্বত হয়ে গেছে তারে বলে আই লাভ ইউ। জিবার মালিক তুই,
কথা বলেন, জীবন মালিক তো তুমি, ঠোঁটের মালিক তুমি, কথা বলার যোগ্যতা তোমার। আহা, এক ছেলে আসছে আমার কাছে, ভিক্ষা চাই, গাড়ির মধ্যে টোকা দেয়। আমি দরজা খুললাম, খোলার পরে বললাম, ভাই তোমার নাম কি? কি রে? খানিকক্ষণ পরে দেখি এত সুন্দর দেখতে, নাক আমার মতো, চোখ আমার মতো, হাত পাও আমার মতো, টাকাটাও চাইতে আসছে সেটাও বোঝে, কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারে না। আপনার আমার এমন কোন আমল আছে নাকি, এমন এমন কোন ক্ষমতা যে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমারে যদি কথা বলার যোগ্যতা না দাও, আল্লাহ তোমার খবর আছে? তাই তো নাকি? এত সোজা নয়। রব্বুল আমিন বলছেন, অতএব তোমাকে যে কথা বলার যোগ্যতা দিলাম, আজকে উল্টা পাল্টা কথা বললে একদিন সিধা কথা বলা লাগবে। ও ক্বালা সাওয়াবা। কোরআনের ৭৮ নম্বর সূরা, সূরা নাবার ৩৮ নম্বর আয়াতটা বাড়িতে যে দেখে নিবেন। আল্লাহ বলছেন, এমন সোজা কথা ওই দিন আর ২ নম্বর চলবে না। ঠিক না?